This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের সকলকে আবারো স্বাগত। রনিবার হচ্ছে আপনাদের সঙ্গে আর প্রথমেই বিজেপির প্রতিবাদ বিক্ষোভ দিয়ে শুরু করব। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কারণ হাইকোর্টের অনুমতিতে আজ পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে পারবেন 1000 কর্মী। নির্দেশ আদালতের 25টি মাইক ব্যবহারের অনুমতি আদালতে। হাসপাতাল এলাকা বাদ দিয়ে 500 মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ আদালতে। বারুইপুরে দেখা হবে 78তম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে। ভয়ঙ্কর অবস্থা। মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিধিম তো। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসিসিরও লাগে না, শুধু বিজেপি, অনলি বিজেপি। হিংসা তৈরি করা, এইটাতে শুভেন্দু অধিকারী খুব মাহির, ওস্তাদ। তো পুলিশ সেই জন্যে বাধা দেয়। উনি যান কোর্টে, আর কোর্ট থেকে তখন তাকে স্ট্রিকচার দিয়ে অনুমতিটা দেওয়া হয়, এই কাজ করা যাবে না, তারপরে আপনি মিছিল করুন। সুতরাং ঠিকই আছে, এর ভবিষ্যতেও তাই হবে, কারণ ওকে এই স্ট্রিকচারের মধ্যে দিয়েই করতে হবে। উস্কানিমূলক কথা বলা যাবে না, সমাজে গণ্ডগোল হয় এমন কিছু করা যাবে না। একটা সময় থাকবে, নির্দিষ্ট সংখ্যক লোক থাকবে। পরের খবরে নজর রাখবো, ফের বিতর্কে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মুখ খুললেই তৈরি হয় কন্ট্রোভার্সি। আর এবার খড়গপুরে বিক্ষোভ দেখানো মহিলারা তাদেরকে পুতনা বললেন দিলীপ ঘোষ। মায়ের আসনে সীতাকে বসাবো, সুপর্ণখা পুতনাকে বসাবো না, তাদের বুকের উপর দিয়েই গাড়ি চালাবো, মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো, তোমার বাপ মত দিয়ে দিয়েছে, বেশি নাকামি করবে না। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ গলা টিপে দেবো, তোর বাপকে বলবে শালা টাকা দিয়েছে, ভিখারি পার্টি হয়। বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। সত্যি ভীষণ মেজাজি দিলীপ বাবু, এতটাই যে খড়গপুরে বিক্ষোভ দেখানো সেই মহিলাদের সুর্পণখা পুতনা বলতেও তার ঠোঁট কাঁপে না। বুধবার নদিয়ার গাংনাপুরে চা চক্রে যোগ দিয়ে গরমা গরম ডায়লগ দিতে দেখা গেল তাকে। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি, মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। রাজনীতির ময়দানে ধর্মকথা টেনে আনছেন দিলীপ। তৃণমূলই বা ছাড়ে কেন? শিক্ষামন্ত্রী আবার নাটকের লোক, তিনিও দু কথা শুনিয়ে দিলেন। মহিলাদের এইভাবে অপমান করা, এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। 1, 2 হচ্ছে যে আমার এটা বলতে পারি যে ওনা এই পুতনা উপমার পরিপ্রেক্ষিতে ওনাকে বধিবে যে দুর্গাপুরে দেখেছি, সে ওনারে বধিবে যে খড়গপুরেও বাড়িছে সে। তৃণমূলের সবাই ব্রাত্য নন, কল্যাণের মতো লোকজনও আছেন ঠোঁট কাটা। ওদের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না, এরা রাজনীতির আবর্জনা।
কল্যাণ বলছেন আবর্জনা। বিজেপির মধ্যেও কি দিলীপকে নিয়ে ছুটমার কাছে? তিনি কি দলে কোণঠাসা? দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে। তো কি আমি কি দিয়েছি ওদেরকে? আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে, যারা কোনোদিন উঠে না 6টার সময় এসে রাস্তায় দাঁড়িয়েছে, আর এভাবে লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি। দলের অন্দরে সমীকরণ যাই হোক, প্রকাশ্যে দিলীপের পাশেই দাঁড়িয়েছেন শুভেন্দুরা, সেটাই স্বাভাবিক। প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্তক্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই দলের থেকেও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও থাকতে পারে। লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসনে দাঁড়িয়ে হেরেছিলেন দিলীপ। এরপর কিছুটা চুপচাপ ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিধানসভা ভোটের আগে ফের কি পুরনো আসনে ফিরতে চান তিনি? তার জন্যই কি পুরনো মেজাজে প্রাক্তন সাংসদ? এ প্রশ্নও তুলছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।